নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ গাঁটি কচুর রেসিপি। এই নিরামিষ গাঁটি কচুর রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে, মাছ মাংসকেও কিন্তু একেবারে হার মানিয়ে দেবে। তার জন্যই প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গাঁটি কচু, আর এই গাঁটি কচুগুলোকে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ এই গাঁটি কচুর গায়ে কিন্তু অনেক নোংরা থাকে, আর যখন বাজার থেকে আনি এর মধ্যে অনেক কাদা বা নোংরা ছিল। তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই গাঁটি কচুর আমি যে খোসাগুলো আছে ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এইভাবে দেখুন আমি কিন্তু গোল গোল করে চাকা চাকা করে কেটেছি। দেখুন বন্ধুরা, এই গাঁটি কচুগুলোকে ঠিক এইভাবে আমি গোল গোল করে কেটেছি, একদম চাকা চাকা করে। আর এগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ভালো করে ঝারিয়ে নিয়ে একটা প্লেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে এই গাঁটি কচুর রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখুন, আর একেবারে কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। আর জলটাকে ভালো করে কিন্তু প্রথমে আমি গরম করে নিচ্ছি। যখন জলটা গরম হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা যে গাঁটি কচুগুলো সেগুলো আমি কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে গাঁটি কচুগুলোকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। তাহলে অনেক সময় কচু খেলে কিন্তু গলা কুটকুট করে, আর কচুর মধ্যে একটা হড়হড়ে ভাব থাকে, সেটাও কিন্তু একেবারে চলে যাবে, আর কচুটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, কচুটা কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু খুন্তির সাহায্যে কেটে তাই দেখে নিলাম। আর এবারে এই কচুগুলোকে একটা ছান্তার সাহায্যে জল ঝারিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর নিরামিষের দিনে কি বানাবেন এটা ভাবছেন, একবার এইভাবে গাঁটি কচুটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এবারে প্রথমে এই গাঁটি কচুগুলো ঠান্ডা হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কর্নফ্লাওয়ার আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু এই কচুগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা সুন্দর ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। দেখুন এইভাবে যদি একটু ম্যারিনেট করে নেন, কচুগুলোর গায়ে একটা কোডিং পড়বে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এই পর্যায়ে দেখুন সুন্দর কিন্তু আমার মাখানোর কাজটা হয়ে গিয়েছে। এবারে এই গাঁটি কচুর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা, আর একটা বড় সাইজের টমেটো, আর এখানে ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা। আর এখানে দেখুন একটা মিক্সির বোল নিয়েছি, তার মধ্যে সবগুলোই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন সব কিছু কিন্তু আমার মিক্সির মধ্যে দেয়া হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরা, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি আর গোটা জিরাটা দেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাও কিন্তু আমি ওই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন বন্ধুরা। আর একটা ছোট মাটির পাত্র নিয়েছিলাম, তাতে একটু সামান্য পরিমাণ জল নিয়ে কিন্তু ওই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সুন্দরভাবে আমার মিহি পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি, আর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি এখানে রেসিপিটা সর্ষের তেলে করছি, তো আপনারা চাইলে এখানে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবারে দেখুন তেলটা দেওয়ার পর কড়ার গায়ে এভাবে ভালো করে বুলিয়ে নিলাম। আর ম্যারিনেট করে রাখা যে কচুগুলো ছিল, সেই ম্যারিনেট করে রাখা কচুগুলো দিয়ে ভালো করে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। তাহলে দেখবেন এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে সুন্দর একটা কচুর গায়ে কোডিংটা পড়ে যাবে, তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমি দেখুন এইখানে যখন মশলাটা পেস্ট করছিলাম তখন কিন্তু মৌরি আর দিয়েছিলাম কিন্তু ওর মধ্যে গোটা জিরে, আর মৌরির ফ্লেভারটার জন্য এই কচুর রেসিপিটা এতটাই অসাধারণ লাগবে, আর নিরামিষ বলে কেউ বুঝতেই পারবে না, একদম আঙুল চেটে পুটে খাবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে কচুটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন এখানে কিন্তু
কচুটার গায়ে একটা কিন্তু সুন্দর কোডিং পড়েছে। দেখুন যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো ছিল তার জন্য। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু কচুটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এটাকে আমি এখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এখনও দেখুন কড়াইতে অনেকটাই তেল রয়েছে। আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি এই তেলের মধ্যেই করব, তার জন্য আর একটু কিন্তু সর্ষের তেলের মধ্যে অ্যাড করলাম। তো এবারে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। আর কালো জিরেটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে জিরের একটা গন্ধ উঠে আসবে। তো সেই পর্যায়ে যে বেটে রাখা যে মশলাটা ছিল আমি মিক্সিতে পেস্ট করেছি, তো আপনারা চাইলে অবশ্যই শিলনোড়াতে বেটে নিতে পারেন। তো এই পেস্ট করা মশলাটা কিন্তু আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। একটা রেসিপি তখনই ভালো হয় যখন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়। আর দেখুন এই মশলার মধ্যে আমি মিক্সির যে বোলটা নিয়েছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর যখন মশলাটা কষাবেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর একটা সময় এসে দেখবেন মশলা থেকে সুন্দর কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর যতক্ষণ না মশলাটা সুন্দর কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবেন। এই পর্যায়ে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা যে কচুটা ছিল সেই কচুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর হাতে একটু সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে ভালো করে মশলার মধ্যে এই কাঠি কচুগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে। আর কষাতে কষাতে দেখুন কচুটা অনেকটাই অংশে কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন কষানোর সময় আর একটু সামান্য জল দিয়েছিলাম যাতে কষানোটা ভালো হয়। তো এখন দেখুন সুন্দরভাবে কষানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু যে জলটা দিয়েছিলাম সেই জলটাও দেখুন এখন কিন্তু সুন্দরভাবে কমে গিয়েছে। এবারে কষানোর কাজটা যখন কমপ্লিট দেখুন তেল ছাড়তে শুরু করেছে, তখন একটা কাপের হাফ কাপ মতো জল নিলাম, নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আর বেশি কিন্তু জল দেব না বন্ধুরা, যেহেতু প্রায় 98% কিন্তু কচুটা আমার এখানে সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য বেশি জল দিলাম না, হাফ কাপ মতো জল দিয়ে কিন্তু এটা কুক করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। তো লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণটা দিয়ে নাড়াচাড়া করিয়ে কিন্তু আমি এখন এবারে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব। তো একটু কুক করে নিই, যেহেতু লবণটা দিয়েছি তাহলে লবণটা প্রবেশ করবে, খেতে বেশ ভালো লাগবে। আর এখন দেখুন গ্রেভিটা কিন্তু ঘনত্ব হয়ে গিয়েছে, আর যে একটু জল দিয়েছিলাম সেটাও কিন্তু একেবারে কমে গিয়েছে। আর এখন দেখুন আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি। তার জন্য সবার শেষে একটু হাফ চামচের থেকেও একটু কম চিনিটা দিলাম, চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর নাড়িয়ে চাড়িয়ে নিলাম, চিনিটা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর আপনাদের যদি মনে হয় এখানে চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো আমার একটু নিরামিষ রেসিপিতে চিনিটা দিলেই খেতে ভালো লাগে, তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর ওপর থেকে দেখুন একটু ধনেপাতা এভাবে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম টোটালি বন্ধ করে দিয়েছি। আর দেখুন এই রেসিপিটা আমার কিন্তু সুন্দরভাবে রেডিও হয়ে গিয়েছে। আর এইভাবে একদিন নিরামিষের দিনে এরকম গাটি কচুর রেসিপি আপনারা বাড়িতে বানাবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে আর অসাধারণ খেতে হয়। এবারে গরম গরম দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করব, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি আর ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো কার কার আমার নিরামিষ এই গাটি কচুর রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। টাটা, বাই বাই।